বন্ধুরা, তোমরা কি মাত্র 5 মিনিটে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে চাও? তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, দাগ ছোপকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। বহুদিনকার স্কিনের মধ্যে ডার্ক প্যাচ পড়ে গেছে, যেগুলো সহজে রিমুভ হচ্ছে না, তো সেই সমস্ত পুরনো জমে থাকা ময়লাকে দূর করে ত্বকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে। পার্লারে গেলে ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না, সেই রকমই গ্লো কিন্তু আজকের রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে। তোমাদের স্কিনটা যদি খুব রুখো সুখো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, স্কিনের মধ্যে এজিং সাইন চলে আসছে, স্কিনটা কুচকে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যা দূর করে তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট করে শেয়ার করে দিই। তো সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। এটা খুব সহজেই তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। আর এটা কিন্তু ভীষণ পপুলার একটা ক্রিম। এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে, যেটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, আর স্কিনের মধ্যে কিন্তু একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসে। তো আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণ মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি। আর আজকের রেমেডিটা না তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে, পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। হ্যাঁ, চিনি আমাদের স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে, আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। এর মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে আর ত্বককে না চকচকে উজ্জ্বল ও গ্লোয়িং করে। দেখো খুব ভালো করে এবার এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রসের মধ্যে না প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে, ত্বকে ফর্সা উজ্জ্বল করে, আমাদের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে। এবং লেবুর রস কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের রং মানে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এবং এটা কিন্তু আমাদের স্কিনের থেকে ট্যান বা পুরনো জমে থাকা ময়লাকে না দূর করতে সাহায্য করে। খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে। যখন লেবুর রসটা এখানে অ্যাড করবে না, দেখবে একটু ছানা কাটা মতো হয়ে যাবে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। খুব ভালো করে যখন মিক্স করে নেবে না, দেখবে এই ছানা কাটা ভাবটা চলে যাবে এবং একটা স্মুথ ক্রিমি পেস্ট হয়ে যাবে। যেরকম দুধের মধ্যে লেবুর রস দিলে সেটা ছানা কেটে যায় না, ঠিক সেরকমই এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে, যার জন্য কিন্তু এরম হয়। তো দেখো খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো শ্যাম্পুও অ্যাড করতে পারো, কিংবা তোমাদের কোনো ফেভারিট ফেস ওয়াশ কিংবা কোনো মাইল্ড বেবি শ্যাম্পু কিন্তু এখানে অ্যাড করে দিতে পারো। শ্যাম্পুটা এখানে কি করে ক্লিন করতে কাজে লাগে। আমাদের যেরকম এটা স্ক্যাল্পকে ক্লিন করে না, হেয়ারকে ক্লিন করে, সেমনি কিন্তু এটা আমাদের ত্বককেও কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। যে পুরনো জমে থাকা ময়লা, পোর্সের ভিতরে জমে থাকা ময়লা বা ডার্ক প্যাচ আসে না, সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তাহলে কিন্তু একদম স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে। ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো। চলো দেখিনি কিভাবে ব্যবহার করবে। এবার করব ক্লেনজিং। ক্লেনজিং করার জন্য আমি এখানে ইউজ করে নিয়েছি কোকোনাট অয়েল। নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে, আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিনকে ভেতর থেকে নারিশ করে। নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে আর স্কিনকে না ভেতর থেকে গ্লো করতে সাহায্য করে। পার্লারে গিয়ে দেখবে যখন আমরা ফেশিয়াল করি, আমাদের স্কিনে কিন্তু মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে কি হয়, স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে ভীষণ ভালো একটা গ্লো আসে। তো আমরা এখানে নারকেল তেল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি। মাসাজ দিলে কি হবে, স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে। চোখের আশেপাশেও কিন্তু রিং ফিঙ্গারের সাহায্যে হালকাভাবে মাসাজ দেবে। এতে কি হবে, তোমাদের চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল থাকে না, সেটাকে কিন্তু কম করতে সাহায্য করবে। আর এই ফেশিয়ালটা কিন্তু এভরিডে করবে না, সপ্তাহে 1 দিন করে ট্রাই করতে পারো, কিংবা বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। দেখো ভালোভাবে মাসাজ দেওয়ার পরে না একটা ভিজে রুমালের সাহায্যে এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে দিচ্ছি। এতে কি হবে, যে স্কিনে যে ময়লাটা আছে না, সেটাও রিমুভ হয়ে যাবে, তার পাশাপাশি এক্সেসিভ অয়েলটা রিমুভ হয়ে যাবে, স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে। এইবার যে ডিট্যান ফেস মাস্কটা আমরা বানিয়ে রেখেছিলাম না, সেটা ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দেবে। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তোমরা কিন্তু ফেস, হ্যান্ড, ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে হাত, পা, গলা, ঘাড়, কুনুই, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না
পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, দীর্ঘদিনের জমে থাকা ময়লার একটা প্যাচ পড়ে যায়, যেটা কিনা সহজে যায় না। তো সেই সমস্ত পুরনো জমে থাকা ময়লা স্কিনের ট্যানকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে। তো দেখো ফুল ফেসে কিন্তু আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে এইটা ফেসের মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হবে। যদি ফেসে রাখো তাহলে আমি বলবো 5 থেকে 7 মিনিট এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে রাখবে, যাতে মাস্কটাও ওয়ার্ক করতে পারে। আর যদি হাত পায়ে রাখো না, তো 10 থেকে 15 মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে, যাতে মাস্কটা ভালো করে ওয়ার্ক করতে পারে। 5 মিনিট পরে দেখো এটা এরকম সেমি ড্রাই হয়ে যাবে, সম্পূর্ণ শুকাবে না, সম্পূর্ণ শুকানোর দরকার নেই। এইরকম সেমি ড্রাই অবস্থায় না হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে। এতে কি হবে, তোমাদের স্কিনে যে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা আছে, ট্যান আছে, সেগুলো খুব ভালোভাবে রিমুভ হবে। স্কিনের মধ্যে যে ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে না, সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। আর স্কিনের মধ্যে কিন্তু মানে ডিপ ক্লিন হয়ে যাবে, আর খুব ভালো একটা গ্লো চলে আসবে, এক্সফোলিয়েটিংয়ের কাজ করবে। তো জাস্ট 2 মিনিট এরকমভাবে রাব করার পরে একটা ভিজে রুমালের সাহায্যে ভালো করে ক্লিন করে নেবে। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। এটা কিন্তু স্কিনকে একদম ডিপ ক্লিন করবে, পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করে দেবে। আর ত্বককে কিন্তু একদম ডিপ ক্লিন করবে, এমনকি দাগ ছোপকেও কিন্তু হালকা করতে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে লেমন জুস, যেটা স্কিনের থেকে না দাগ ছোপকে দূর করতে সাহায্য করে। তোমাদের স্কিনে যদি পিগমেন্টেশন থাকে না, সেটাকেও কিন্তু লেবুর রস হালকা করতে সাহায্য করে। তো দেখো মাস্কটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপরে এটা না আমি জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। দেখো জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি, দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, ব্রাইট লাগছে। আর এইটার পরে না তোমাদের সঙ্গে আমি একটা অ্যান্টি এজিং নাইট ক্রিম বলো বা ময়শ্চারাইজার শেয়ার করব, যার জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। আমি এখান থেকে একখানা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেব। ভিটামিন ই কী করে, আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করে, বয়সের ছাপ দূর করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, দাগ ছোপও দূর করে। তো দেখো জাস্ট 2 ড্রপ আমি এখানে নিয়ে নিলাম ভিটামিন ই অয়েল। এর মধ্যে আমি অ্যাড করছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলকে আমি ময়শ্চারাইজার হিসেবে অ্যাড করছি। আর আমি এখানে ভাওয়ের অ্যালোভেরা জেল অ্যাড করেছি। তোমাদের যে অ্যালোভেরা জেল স্যুট করে সেটা তোমরা এখানে অ্যাড করতে পারো, অথবা নাইট ক্রিম কিংবা ময়শ্চারাইজারও কিন্তু অ্যাড করতে পারো। তো দুটোকে ভালো করে মিক্স করে জাস্ট ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, আর একটু হালকা মাসাজ দিয়ে জাস্ট স্কিনের মধ্যে বসিয়ে দেবে, যেরকম নাইট ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো না, ঠিক সেরকম। আর এই রেমেডিটা আমি সাজেস্ট করবো রাত্রিবেলা করো, যাতে পুরো রাত্রি না এই যে ভিটামিন ই অ্যান্ড ময়শ্চারাইজারটা স্কিনের মধ্যে কাজ করবে, যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসবে, স্কিনটা সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট হয়ে যাবে। তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, মাসাজ দিয়ে বসিয়ে নিয়েছি, দ্যাটস ইট। আর কিছু করার নেই। তো এটা তোমরা ফেসের পাশাপাশি হাত পাতেও ট্রাই করতে পারো। তো ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।